नमस्कार, আমি অ্যাস্ট্রো সিদ্ধি। আজকের আলোচনার বিষয়বস্তু কর্কট রাশিকে নিয়ে। কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ রাশি এবং জলতত্ত্বের রাশি, রাশি অধিপতি চন্দ্র এবং জলতত্ত্বের রাশি হলেও এটা কিন্তু বিশেষত প্রবাহমান জলের ধারা। কর্কট রাশির মধ্যেও কিন্তু দুটো বিশেষ গুণ আছে। একটা হচ্ছে ভালো গুণ, যে ভালো গুণের মাধ্যম দিয়ে কর্কট রাশির জাতক জাতিকারা তার জীবনে সফলতার দিকে নিজেকে পরিচালিত করে থাকে, তেমনই বেশ কিছু খারাপ গুণ বা খারাপ অভ্যাস রয়েছে যার মধ্য দিয়ে তারা নিজেকে পরিচালিত করার জন্য তার জীবনে সফলতার ক্ষেত্রে অনেকাংশে একটা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে তাকে চলতে হয়, নানা রকম প্রতিকূলতা, নানা রকম বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়। সুতরাং এই যে খারাপ গুণ বা খারাপ অভ্যাস যেগুলো রয়েছে সেগুলোকে যদি এখনই পরিবর্তন করা যায়, তার বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, সেটা হতে পারে তার এডুকেশান, সেটা হয়তো তার কেরিয়ার সংক্রান্ত বিষয়, তার দাম্পত্য জীবন, রিলেশন, অথবা ব্যক্তিগত জীবনে যে বাধাবিঘ্ন, যে প্রতিকূলতার মধ্যে দিয়ে তাকে চলতে হচ্ছে বা সম্মুখীন হতে হয়, সেটা অনেকাংশে কিন্তু দূর হয়ে গিয়ে তার জীবনে কিন্তু উন্নতির দিকটা অনেকাংশে প্রসারিত হবে এবং জীবনে যে শুভ গুণগুলো রয়েছে তার মধ্যে যে শুভ গুণ বা শুভ প্রভাব রয়েছে সেগুলো অনেকাংশে বৃদ্ধি পাবে। জীবনে চলার ক্ষেত্রে কোনো রকম বাধাবিঘ্ন হয়ে দাঁড়াবে না। এই খারাপ গুণগুলোকে, খারাপ অভ্যাসগুলোকে যদি পরিবর্তন করা যায় পজিটিভ চিন্তা ভাবনার মধ্য দিয়ে। কোন কোন খারাপ গুণ বা খারাপ অভ্যাস এই কর্কট রাশি জাতক জাতিকার মধ্যে রয়েছে, এই আলোচনার মাধ্যম দিয়ে আমরা দেখব, যেগুলোকে এখনই পরিবর্তন করা সম্ভব এবং পরিবর্তনের মাধ্যমে কর্কট রাশির জাতক জাতিকাদের মসৃণভাবে তার জীবনে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। প্রথমত, কর্কট রাশির এই যে প্রবাহমান জলের ধারা, অর্থাৎ জলতত্ত্বের রাশি প্রবাহমান জলের ধারা, তার ফলে এদের মধ্যে কিন্তু একটা মানসিক স্থিরতার অভাব থাকে, একটা মানসিক চঞ্চলতা থাকে। এই স্থিরতার অভাবের কারণে তার জীবনে কিন্তু কী কাজ করবে, কোনটা করবে না, এই মানসিক স্থিরতার অভাবের কারণেই কিন্তু সেটা ঠিক করার ক্ষেত্রে অনেকাংশে বাধা হয়ে দাঁড়ায়। সুতরাং সর্বপ্রথম তাদের কিন্তু মানসিক স্থিরতা আনতে হবে, তবেই কিন্তু তার জীবনের সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে। একটা লেজিনেস, কুড়েমি ভাব এই কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায়। অল্প কাজ, কোনো কাজের সাথে যুক্ত হলো, অল্প সময়ের জন্য কাজ করেই তাদের সেটাকে অনেক বাড়িয়ে দেখানোর একটা প্রবণতা থাকবে, অর্থাৎ অনেক কাজ করে ফেলেছি, অনেক পরিশ্রম করে ফেলেছি, এরকম একটা প্রবণতা কিন্তু এদের মধ্যে থাকবে। সুতরাং সেটাও কিন্তু তার জীবনের সফলতার জন্য অনেকাংশে বাধা হয়ে দাঁড়াবে। এই প্রবণতার থেকে সরতে হবে। এদের আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা, স্বপ্ন অনেক বড় ধরনের থাকলেও সেই আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা, স্বপ্নকে পূরণ করতে গেলে যে যথেষ্ট পরিশ্রম করতে হবে, তার মধ্যে যথেষ্ট লেগে থাকতে হবে, সেই অনুভূতিটুকু কিন্তু এদের মধ্যে অনেকাংশে দেখা দেবে না, অনেকাংশে দেখা যাবে না। তার ফলেও কিন্তু তার জীবনে স্বপ্ন বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা অভাব থেকে যাবে এদের এই লেজিনেসের জন্য। সুতরাং এদের এই লেজিনেসকে সর্বপ্রথম কিন্তু দূরে সরিয়ে রাখতে হচ্ছে। প্রথমেই যেমন স্থিরতাকে প্রাধান্য দিতে হবে, মানসিক স্থিরতাকে, তেমনই এই লেজিনেসকেও কিন্তু দূরে সরিয়ে রাখতে হচ্ছে, তবেই কিন্তু জীবনে সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে। যে কোনো কাজকে, যে কোনো কাজের সাথেই যুক্ত থাকুক না কেন, তাদের যদি কোনো রকম দায়িত্ব দেওয়া হয়, এদের কিন্তু কোনো রকম কাজকে কিন্তু এটা গুরুত্ব দেয় না। যে কোনো কাজই করে নেব, হয়ে যাবে, দেখে নেব, এরকম একটা মানসিকতা এদের মধ্যে সর্বদা দেখা দেবে। সুতরাং যে কোনো বিষয় এদের যদি কোনো রকম দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্ব সম্পূর্ণ করার একটা মানসিকতা এদের মধ্যে কিন্তু থাকতে হবে, নতুবা নিজের জীবনের সফলতার ক্ষেত্রে নিজেই কিন্তু প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। দায়িত্বকে সম্পূর্ণভাবে গুরুত্ব না দেওয়ার ফলে সর্বদা একটা অ্যাভয়েড টেন্ডেন্সি এদের মধ্যে দেখা দেবে। যে কোনো ক্ষেত্রেই রেসপন্সিবিলিটি, অর্থাৎ দায়িত্বপূর্ণভাবে তাই সেই কাজকে যে সম্পন্ন করতে হবে, সেটার কিন্তু এদের মধ্যে একটা অভাব দেখা দেবে। যে কোনো কাজের মধ্যে যদি নিজেকে নিয়োজিত করতে পারে, সেই কাজের মধ্য দিয়ে কিন্তু সেই কাজের একটা জ্ঞান বৃদ্ধি পাবে,
সুতরাং এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে অভাব এদের মধ্যে থাকবে, কাজের মধ্যে যে জ্ঞান বৃদ্ধি, কাজের মধ্য দিয়ে যে জ্ঞান বৃদ্ধি করবে, সেটারই কিন্তু একটা অভাবের ফলে জীবনের সফলতার জন্য বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। সুতরাং নিজেদের সমস্ত কাজের মধ্যে দায়িত্বপ্রবণভাবে নিজেকে ইনভলভ করতে হচ্ছে। সর্বদা যে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা ওভার থিঙ্কিং এদের মধ্যে প্লে করে, অর্থাৎ মনের কারগ্রহ হওয়ার ফলে মানসিক স্থিরতার একটা অভাব যেমন থাকবে, তেমনই ওভার থিঙ্কিং হয় যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই, যে কোনো বিষয়কে কেন্দ্র করেই এদের মধ্যে কিন্তু তার একটা খারাপ প্রভাব নিয়ে আসবে। সেটাকে কিন্তু বিশেষভাবে কন্ট্রোল করতে হবে। ওভার থিঙ্কিং থেকে নিজেকে কিন্তু সরতে হচ্ছে, নতুবা এই ওভার থিঙ্কিংয়ের কারণেও যে কোনো বিষয়কে কেন্দ্র করেই একটা বাধা বিঘ্ন আসার সম্ভাবনা থাকবে। একটা আবেগ প্রবণতার মধ্যে দিয়ে চলে এরা, যথেষ্ট পরিমাণে যথেষ্ট আবেগপ্রবণ এরা। আর আবেগ প্রবণতার কারণে আবেগকে কন্ট্রোল করতে না পারার ফলে নিজের জীবনে ক্ষতিগ্রস্ত হতে হয়। যে কোনো ক্ষেত্রেই এতটা আবেগপ্রবণ হয়ে পড়ে যে তার জন্য বর্তমান সময়ের শুভ বিষয়ের প্রতি এদের কিন্তু নজর থাকে না। এরা সর্বদা কিন্তু অতীতকে নিয়ে চলার একটা প্রবণতা এবং অতীতের সাথে সাথে ভবিষ্যতের চিন্তাভাবনাও কিন্তু অনেকাংশে করে ফেলে। বর্তমানকে প্রাধান্য দিলে, বর্তমানকে নিয়ে চললে তার যে ভবিষ্যৎ জীবনটা আরও উন্নতি হতে পারে, সেই চিন্তাভাবনা করার মতো মানসিকতা এদের মধ্যে থাকে না। এরা সর্বদাই কিন্তু অতীতকে নিয়ে চলার একটা প্রবণতা যেমন থাকবে এবং ভবিষ্যতে কি করব, কি হবে, কতটা কি উন্নতি হবে, সেই প্রবণতা। বর্তমানকে প্রাধান্য দিলে তবেই তো ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। সুতরাং বর্তমানকে প্রাধান্য দেওয়া এদের বিশেষভাবে উচিত হবে। অতীত হয়ে গেছে, ভবিষ্যৎকে পেতে গেলে বর্তমানকে কিন্তু প্রাধান্য অবশ্যই দিতে হবে। সুতরাং এই যে মানসিকতা, জীবনের উন্নতির ক্ষেত্রে ভাগ্যকে বিশেষ ভরসা না করে, অলসতা পরিত্যাগ করে, ধীর স্থির পরিকল্পনা করে, মাথা ঠান্ডা রেখে যে কোনো খারাপ বিষয়, সেই খারাপ বিষয়গুলোর থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে সর্বদা পজিটিভ চিন্তা ভাবনার মধ্য দিয়ে যদি এরা সঠিক কর্মের মধ্য দিয়ে নিজেকে পরিচালিত করে, অবশ্যই সফলতা অর্জন করবে কর্কট রাশির জাতক জাতিকারা। সুতরাং এই যে খারাপ গুণ বা খারাপ প্রভাবগুলো, খারাপ অভ্যাসগুলো কর্কট রাশির জাতক জাতিকার মধ্যে রয়েছে, সেগুলো যদি এখনই পরিবর্তন করে, তাহলে তার জীবনে তার মধ্যে যে শুভ প্রভাব রয়েছে, শুভ গুণগুলো রয়েছে, সেগুলো যেমন একদিকে অনেকাংশে বৃদ্ধি পাবে এবং সেই শুভ গুণগুলোর মধ্য দিয়ে তার জীবনের সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে। জীবনে কোনো বাধা হয়ে দাঁড়াবে না তার সফলতার ক্ষেত্রে। সুতরাং এই যে অলসতা, ওভার থিঙ্কিং, লেজিনেস, চঞ্চল মানসিকতা, এগুলোর থেকে নিজেকে কন্ট্রোল করে চললে, এখন থেকেই যদি পরিবর্তন করা যায়, তাহলে জীবনের সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে। সুতরাং কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে এই যে খারাপ অভ্যাস, খারাপ গুণগুলো রয়েছে, এখনই পরিবর্তন যদি করা যায়, তাহলে জীবনে অগ্রগতির ক্ষেত্রে যেমন এগিয়ে যাওয়া সম্ভব হবে। এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম কর্কট রাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়গুলোর থেকে নিজেকে দূরে থাকতে হবে। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।